ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার নবী আপনারে আমি কেন পাঠাইলাম? তিনটা অপশন এখানে বয়ান করেন। এক নাম্বার অপশন হলো, ও নবী আপনারে আমি সাক্ষ্য দানকারী স্বরূপ জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নাম্বার, ওয়া মুবাশশিরা, ও নবী আপনারই সুসংবাদ দাতা হিসেবে জমিনে পাঠাইলাম। তিন নাম্বার, ওয়া নাযীরা, ও নবী আমি আপনাকে সতর্ককারী হিসেবে জমিনে পাঠাইলাম। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, যত রসুল পাঠাইছেন, সব নবী আর সব রসুলের মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে নবীজির জীবদ্দশায় স্বচক্ষে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বানানো জান্নাত দেখেছেন, জান্নাতের নিয়ামত রাজি দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলো দেখেছেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে এসে বলেন, ও আমার সাহাবী, আল্লাহর বানানো জান্নাত আমি দেখে আসলাম, আল্লাহর বানানো জান্নাতের নিয়ামতগুলো দেখে আসলাম, আল্লাহর বানানো জাহান্নাম আমি দেখে আসলাম, আল্লাহর বানানো জাহান্নামের ভয়ঙ্কর আযাবগুলা আমি দেখে আসলাম। ও আমার সাহাবী, আল্লাহর যে জান্নাত আমি নবী চর্ম চক্ষু দিয়া, আমার এই চক্ষু দিয়া আমি দেখলাম, ওই জান্নাত আর জান্নাতের নিয়ামত রাজি সুসংবাদ দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে জমিনে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনার কাছ থেকে আপনার সামনাসামনি বৈশা জান্নাতের গল্প শুনতেছি, জান্নাতের নিয়ামতগুলা শুনতেছি। কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মতের জন্য আপনি যদি জান্নাতের একটু বর্ণনা দিতেন। আল্লাহ রব্বুল আলামিন আপনারে কেমন জান্নাত দেখাইছেন, যেই জান্নাতের আপনি আমাদেরকে সুসংবাদ দিতেছেন, ওই জান্নাত বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন, কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মতগুলা জান্নাতের বয়ান শুনা শুনা উদ্বুদ্ধ হইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবী, রব্বে কাবা কোরআনে কারীমে বলেছেন, জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ। এই জমিনে আল্লাহ তাআলা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা জান্নাত যাকে দান করবেন, ওই জান্নাতটার পরিমাণ পরিধি কেমন হবে জানো? জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ। রব্বে কাবা বলেন, যতগুলা আসমান আল্লাহ তাআলা বানাইছেন, যতগুলা জমিন আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত আসমান আর সমস্ত জমিনগুলা একসাথ করার পরে পরিধি পরিমাণটা যত বড় হবে, আমার মাওলার বানানো ছোট থেকে ছোট জান্নাতটা তার চাইতে হাজারো 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 কোটি 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 গুণে বড় হবে। আল্লাহু আকবার বলেন। ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন, যে তোমারে তারি ভালোবাসো, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ও মন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া। হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রে, উম্মতির মাঝে জানায়া দাও,
আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানায় রাখছি, আমি পয়গম্বর নিজ চোখে জান্নাত দেখে আসছি, জান্নাতের নিয়ামতগুলো দেখে আসছি। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, জান্নাতের বাড়ি দেখছেন, ঘর দেখছেন, আমাকে কি একটু বলবেন আল্লাহর বানানো জান্নাতের বাড়ি ঘরগুলা কেমন? নবীজি বলেন, হ্যাঁ অবশ্যই বলবো। আল্লাহর বানানো জান্নাতের বাড়ি কেমন জানো? আল্লাহর বানানো জান্নাতের বাড়ি, জান্নাতের ঘর কেমন জানোনি? আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন ইট বালি সিমেন্ট দিয়া। জমিনের মানুষ ইট বালি সিমেন্ট দিয়া বাড়ি বানায়, আল্লাহ তাআলাও এমন ইটা দিয়া সিমেন্ট বানাইছে বা বাড়ি বানাইছেন। তবে জমিনের মাটি দিয়া যেমন ইটা বানানো হয়, আল্লাহর বানানো জান্নাতের বাড়ির ইটাগুলা কিন্তু মাটি দিয়ে বানানো হয় নাই। কি দিয়া বানানো জানো? আল্লাহর বানানো জান্নাতের বাড়ির একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপা। একটা ইট স্বর্ণ আর একটা রূপা, এইভাবে দিয়া 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 আল্লাহর বাড়ি বানাইছেন। ওগো আল্লাহর নবী, জমিনের ইটাগুলা জোড়া লাগানো হয় সিমেন্ট বালির মশলা দিয়া, জান্নাতে স্বর্ণ আর রূপার ইটগুলার মিশ্রিত মশলা কি ছিল? নবীজি বলেন, মেশক আম্বরের মশলা দিয়া আল্লাহ তাআলা ইটের জোড়া লাগাইছে। ও আল্লাহর হাবিব, জমিনের বাড়ি ঘর বর্তমান অনুযায়ী মেঝেতে টাইলস থাকে, মার্বেল পাথর থাকে, দামি দামি মার্বেল পাথর, দামি দামি আয়োজন। ও আল্লাহর নবী, জান্নাতের বাড়ির ফ্লোর বা মেঝেটা কি দিয়ে বানানো হয়েছে? নবীজি বলেন, জান্নাতের ফ্লোর হবে জাফরানের তৈরি বিশেষ এক দামি জিনিস দিয়া। এত সুন্দর জান্নাতের ঘর, জান্নাতের বাড়ি। রব্বে কাবা বলেন, হাবিব আপনারে আমি দেখায়া দিলাম, এবার যান মুবাশশিরা, আপনি জান্নাতের সুসংবাদ আপনার উম্মতের মাঝে দিয়া দেন। উম্মত সুসংবাদ শুনা শুনা জান্নাতের কামাই করবে। হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, রব্বে কাবা আমাকে জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের আযাব গজব গুলো আল্লাহ তাআলা আমারে দেখাইছেন। ও আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের মধ্যে জানায়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলা করতে বলেছেন, আদেশ করেছেন, আর যে কাজগুলা নিষেধ করেছেন, এক কথায় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজগুলা আনছেন করতে বলছেন, আর যে কাজগুলা নিষেধ করছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যা কিছু আনছেন, নবীজি নির্দেশ করছেন, এগুলা ধরার জন্য আঁকড়ায়া ধরো, আর যা কিছু নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই রকম বিধি নিষেধ মানার বিপরীতে যদি কেউ মানতে না পারে, আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ যদি কেউ না মানে, তার জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রাখছে। নবীজিকে বলা হয়েছে নাযীরা, ও নবী আপনি ভয়ঙ্কর জাহান্নামের আযাবের ব্যাপারে আপনার উম্মতকে সতর্ক করেন। মুহতারাম হাজিরিন, ইন্না আরসালনাকা শাহিদা, রব্বে কাবা বলেন, নবী আপনাকে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠাইলাম। আল্লাহর নবী উম্মতের ব্যাপারে সাক্ষ্য দেন, হায়াতে জিন্দেগি তো আল্লাহর নবী সাক্ষ্য দেন, আমার এই সাহাবী, আমার এই উম্মতটা ভালো, আমার এই উম্মতটা ভালো, এইভাবে নবী সাক্ষ্য দেন। এমন কি নবী সাক্ষ্য দেওয়ার ব্যাপারে বয়ান করেন, ওই লোকটার ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও, ইমানদারের সাক্ষ্য দাও, ইমানের ব্যাপারে বলো, যেই লোকটারে তোমরা বেশি বেশি মসজিদে দেখো, সুবহানাল্লাহ বলবেন, যেই নারীকে বেশি বেশি নামাজের মুসল্লায় পাও, যেই নারীকে বেশি বেশি আল্লাহর বিধানের উপর পাও, ওই নারীর ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও, সে ইমানদার। যে পুরুষটারে বেশি বেশি মসজিদে দেখো, হক আদায় করে করে নামাজ পড়ছে, তার ব্যাপারে সাক্ষ্য দাও, সে একজন ইমানদার। আমরা সাক্ষ্য দিই কখন জানেননি? সমাজের নাম করা দাগাবাজ, এটা মানুষ কামনাই করে, ও মরে না কেন, কামনাই করে ও মরে না কেন। এইরকম দাগাবাজ মরার পরে লাশ সামনে হাজির করছে, তো জানাজার আগে দিয়া বক্তৃতা দেওয়ার মতো, যে যত বড় চোর চোরটা, ওইটার লাশের কাছে মানুষ হয় বেশি, বক্তৃতা দেওয়ার না, কথা কয় না।
বক্তৃতা দেওয়ার মানুষ বেশি দাঁড়ায়, একের পর এক বক্তৃতা দিতেছে। বক্তৃতা দেওয়া শেষ, এবার জিগায় লোকটা কেমন আছিল, তিনবার, একবার না খালি তিনবার জিগায়। উপস্থিত সামনের লোকেরা চক্ষু লজ্জার ভয়ে হইলেও তো বলা লাগে যে ভালো, চক্ষু লজ্জার ভয়ে বলে যে ভালো আছিল। অর্থাৎ আমি জিজ্ঞাসা করিয়া তার জবান দিয়া মিথ্যা কথা বাইর করিয়া তারে কবিরা গুনার ভাগী বানাইলাম। কথা কয় না? এরকম ভালোর ব্যাপারে নবীজি বলেন নাই। হ্যাঁ, এক লাশের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলছেন যে আমার এই সাহাবীর ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। এখন সেটা তো ওই রকম হইতে হবে। আদতেই যদি লোকটা ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমি জানি লোকটা দাগাবাজ, সন্ত্রাস, মাস্তান, এলাকার এমন কোন মানুষ নাই যে তার অনিষ্ট থেকে বাইচা গেছে, এরকম ভয়ঙ্কর অপরাধী, কিন্তু দল করি এখন ভালো কইছি। কথা কয় না? এই দেশে যারা রাজনৈতিক জাগতিক রাজনীতি করে, আমি দল বলবো না, যে কোনো দলের হতে পারে, ইমান ইসলাম প্রতিষ্ঠা ছাড়া যারা এর বাইরের রাজনীতি করে, কোরআন শরীফে তো সব কিছু আছে, শুধু রাজনীতি নাই। আসতে কইলেন যে কোরআন শরীফে সব আছে, শুধু রাজনীতি নাই। আচ্ছা, রাজনীতি যে করবেন, রাজনীতির কোনো গাইডলাইন দরকার আছে না নাই? পৃথিবীতে কোরআনের চাইতে বড় রাজনৈতিক গাইডলাইন দ্বিতীয়টা নাই। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর নামের কসম করে যদি কেউ মিথ্যা কথা কয়, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। আপনারা কি বলেন আমি মিথ্যা কথা কইছি? পৃথিবীতে আল্লাহ পাকের কোরআনের চাইতে রাজনৈতিক বড় গাইডলাইন আর নাই। কারণ এই গাইডলাইন এমন এক ব্যক্তির উপর নাজিল হয়েছে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজি আলাইহিস সালাম। এর পরবর্তী খোলাফায়ে রাশেদা যারা, তারাও রাষ্ট্রপ্রধান ছিলেন। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশের মতো না। হ্যাঁ, হযরত ওমর আব্দুল খাত্তাব কত আমাদের 2.25 কোটি এরিয়ার বর্গ মাইলের অধিপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার বলেন। বাঘে হরিণে এক ঘাটে পানি খাইতো, কিন্তু একটা আরেকটা আক্রমণ করতো না। ইনসাফের রাষ্ট্র ছিল। আর এই বেড়ায়, যে বেড়ার জামানায় এই যিনি এই রাষ্ট্রপ্রধান বাদশাহ, এই বেড়ায় সিরা জামা গায়ে দিয়া এই ইয়ার মধ্যে মিম্বরে উঠা ঘোষণা দেয় যে আমি দাঁড়াইছি আপনাদের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী। আপনারা কোনো অন্যায় করলে আমি আপনাদেরকে শাসন করব। আমি যদি কোনো অন্যায় করি, আমারে শাসন করার কেউ আসেননি আপনাদের ভিতরে? হাদিসের কিতাবে আছে, 2 বার বলছেন নীরব হযরত ওমরের উপরে কথা বলবে এরকম কোনো বেড়া জন্মায়। 3য় বার যখন বলছেন, মসজিদে নববীর কর্নার থেকে একটা নওজোয়ান দাঁড়াইছে, গায়ে জামা কাপড় তেমন সুবিধার না, গরিবী হালত, খাপ থেকে তরবারিটা বাইর করে উপরে উঠায় বলে, ওমর, আপনি যদি আপনার আগের প্রধানমন্ত্রী যিনি আবু বকর এবং এর আগের প্রধানমন্ত্রী যিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দেখানো রাস্তা থেকে জাররা পরিমাণ পিছলায়া যান, সইরা যান, তো আপনি এক ওমরকে শাসন করার জন্য, সোজা করার জন্য আমি এক যুবকের তরবারি যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝামো? আমরা তো বুঝাইতে পারি না, এই জন্য হুকুমতে ইসলাম এদেশে হয় না। কেমনে বুঝাবো? কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে দেশে ইসলামী হুকুমত দরকার? ধুকে ধুকে মইরা যাইতেছি, দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে বাজারে ব্যাগ নিয়ে যায়, খালি ব্যাগ, চোখের পানি ফেলতে ফেলতে খালি ব্যাগ নিয়ে ফিরে মানুষ। প্রতিনিয়ত দুর্নীতি, চুরি, চোট্টামি, ডাকাতি, বাটপারি সব চলতেছে এদেশে। কেমনে বুঝামো যে ইসলামটা আসলে শান্তিতে থাকবেন? বুঝাইতে ব্যর্থ আমি, বিধায় আপনারা বুঝেন নাই। যেই প্রেসিডেন্টের যুবক দাঁড়ায়া কয় তোমারে সোজা করার জন্য আমার এক তরবারি যথেষ্ট, ওই প্রেসিডেন্ট দ্বারা দুর্নীতি সম্ভব। জোরে কন, এটার নাম জবাবদিহিতা। জবাবদিহিতার সরকার এদেশে থাকলে দুর্নীতি হবে না, চুরি চোট্টামি হবে না। জবাব দেওয়া লাগে না কারো কাছে। এক বেটায় মেম্বারই নির্বাচন করবো, এতে 2.25 কোটি টাকা খরচ করে। কথা কয় না? মেম্বারই নির্বাচন করবো, এতে 2.25 কোটি টাকা খরচ করে। বুঝেন না হিসাবটা? তার মানে এদেশে একটা ট্রেন্ড হয়ে দাঁড়াইছে, এদেশে একটা সিস্টেমই হয়ে দাঁড়াইছে। এটা মানুষ জানেই যে এই লোকটা দাঁড়াইছে, এত টাকা খরচ করছে, এর থেকে 10 গুণ আবার উঠাবে সে। মানুষগুলা জানেই, জানে যে এটা সিস্টেমই হয়ে গেছে এমন যে আমি দাঁড়াইছি, আমার যত টাকা খরচ করছি এমনে এমনে করছি। খরচ কি এমনে করছি, এটা উড়াইতেই না আমার।
নির্বাচন করে, রাজনীতি করে। অথচ রাজনৈতিক সবচেয়ে বড় গাইডলাইন আল্লাহ তাআলার কালাম। এই কালাম বাদ দিয়ে রাজনৈতিক জগতে চলতেছে। এই যে যারা জাগতিক রাজনীতিতে ব্যস্ত, এরা কেমন রাজনৈতিক দল করে জানেননি? কোন জায়গা থেকে এনে ঢুকছি মনে করবেন, মনে রাখবেন। কোন জায়গা থেকে জানি ঢুকছিলাম এই জায়গায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষ্য দানকারী, শাহিদা। নবীজি সাক্ষ্য দিবেন, ভালো লোকের সাক্ষ্যর ব্যাপারে বলতেছিলাম। এই কথাটা এখানে মনে রাখবেন। তাকান আমার দিকে, একটু বিরক্ত হয়েন না। বিরক্ত হইতেছেন? সময় খুব কম, তাকান। লাইলি মজনুর গল্প শুনছেন না? লাইলি প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় মজনুর জন্য, খাদেমা দিয়া। তো মজনু দুধ খায়, গ্লাস ফেরত দেয়। এরপরে একদিন লাইলির মনে সন্দেহ হয়েছে, দুধ কে খায়। আজকে দুধের সাথে একটা চাকু দিয়ে দিছে। দুধ খাওয়ানোর পরে এই চাকু দিয়া বলবা লাইলি 1 গ্লাস রক্ত চাইছে। আসার পরে জঙ্গলের মধ্যে মজনুরে দুধ দিয়া দুধ খাইছে। এবার চাকু দিয়া কয়, নে হাত কাইটা রক্ত দিয়া দাও, 1 গ্লাস রক্ত চাইছে লাইলি। ও রক্ত চাইছে, আগে বলবা না? আমি তো দুধ খাওয়ার মজনু, আমি রক্ত দেওয়ার মজনু না। রক্ত দেওয়ার জন্য ওই জঙ্গলের আরো ভিতরে যাও, ওখানে গেলে দেখবা মজনু বৈশা রয়েছে, ওটা হইলো রক্ত দেওয়ার মজনু, আমি হইলাম দুধ খাওয়ার মজনু। গেছে? এই মজনু তুমি? কয় হ। দুধ এই কি বলে এর যে রক্ত চাইছে। কয় তুমি আগে বলবা না? আমার শরীরে তো রক্ত কিছুই নেই। কারণ মজনু লাইলি জপতে জপতে খাওয়ান টাউন বাদ দিয়া কাঠ হয়ে গেছে, শুকায় গেছে, এটা প্রেম। তারপরে পোষ দিয়া যদ্দূর সম্ভব বাইর করে রক্ত দিয়ে দিছে। দেশে যারা জাগতিক রাজনীতি করে এরা দুধ খাওয়াই না রাজনীতি। নেতা এলাকায় আসবে, নেতার থেকে একটু সুযোগ সুবিধা, আর নেতার তো ইনকামের শেষ নেই। কারণ নেতায় তো আমগো রক্তগুলা শুকায় শুকায় টাইনা টাইনা খাইতেছে দেশে। কারণ নেতায় পালেই, যুব সমাজ পালেই এটার জন্য। বছরে 6 মাসে 9 মাসে একবার আসবো, বাস নেতার বাড়ি গাড়ি গরম, হ্যাঁ বড় নেতা বুঝাইতে হবে। কড়কড়া 1000 টাকার কিছু নখ বিলায় চলে যায়, আবার আসে, আবার এইভাবে এইগুলো কিশোর গ্যাং পালে, এলো পরিস্থিতি। আর ওরাও এরকম দুধ খাওয়াইনা সংগঠন করে, দুধ খাওয়াইনা রাজনীতি। যতদিন নেতায় দিতেছে ততদিন করতেছি, এই আর কি। কথা কয় না, মিছা কথা কইতেছি। তো ভালোর সার্টিফিকেট যেটা দাগাবাজ মাস্তান সন্ত্রাস, ওইটা আল্লাহর সামনে রেখে ভালো বলবেন, কবিরা গুনাহ হবে। যে প্রকৃতপক্ষে ভালো তার ব্যাপারে ভালো বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সাক্ষ্য দিবেন? আহা, কত লম্বা বিষয়। লম্বা এক হাদিসের একাংশে তাফসীরে বাইজাবির মধ্যে আসছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবেন। সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করবেন। সমস্ত নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে, তোমাদের নবী তোমাদের উপরে আমি যে মিশন দিয়া পাঠাইছি ওই দায়িত্বগুলো যথাযথ পালন করেছে কিনা। তাফসীরি কিতাবে আছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে নবী নূহের উম্মত, বলো নূহ আলাইহিস সালাম তোমাদের উপর তোমার আমার দেওয়া দায়িত্ব আমানত পৌঁছায়ছে কিনা। উম্মতরা বলবে, আল্লাহ আপনার নবী নূহ আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, দাওয়াত প্রচার করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনি দায়িত্ব পালন করেন নাই? নূহ বলবেন, অবশ্যই করেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে, আপনার দায়িত্ব পালন করেছেন এই ব্যাপারে আপনার দলিল কি, প্রমাণ আছে নাকি? নবী নূহ বলবেন, আল্লাহ অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ জানাও? নবী নূহ বলবেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতরা হইল আমার সাক্ষী, আমি আমার দায়িত্ব যথাযথ পালন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন, আমরা নবী নূহর ব্যাপারে সাক্ষ্য দিব। তখন আল্লাহ বলবেন, তোমরা কি নূহ নবীকে দেখছো নাকি? আমরা বলবো, না না, আমরা নবী নূহকে দেখি নাই। আল্লাহ বলবেন, তাই তোমরা কেমনে বললা? আমরা তখন বলবো, ওগো রব, আমরা শুধু নবী নূহ না, আমরা কোন নবী দেখি নাই, কিন্তু আমরা এমন এক নবী পাইলাম, এমন এক নবী পাইছি যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন জোরে আওয়াজ দিয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।